হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুপ্ত যুগ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো, আলোচনা করব যে বিষয়টি নিয়ে সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয় সম্পর্কে। অর্থাৎ প্রথমেই বললাম গুপ্ত যুগ থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব, যে সমুদ্রগুপ্তের যে উত্তর ভারত অভিযান বা উত্তর ভারত যে বিজয় রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা ছিল সেটা হচ্ছে 1199 রুপিস, কিন্তু বর্তমানে কিন্তু তোমাদের এই কোর্স ফিটা পে করতে হচ্ছে না। ঠিক আছে, তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, অর্থাৎ এই যে 99 রুপিস রেজিস্ট্রেশন ফির বিনিময়ে তোমরা যে তোমাদের পুরো কোর্সটা পাচ্ছ, এটা কিন্তু শুধুমাত্র 100 জন স্টুডেন্টের জন্য এই অফারটা কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জনের জন্য কিন্তু এই যে 99 রুপিস রেজিস্ট্রেশন ফিসের বিনিময়ে পুরো যে কোর্সটা পেয়ে যাচ্ছ, এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, তো চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, যে সমুদ্রগুপ্তের যে উত্তর ভারত বিজয় রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো মূলত এক্ষেত্রে আমরা প্রথমে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এই যে সমুদ্রগুপ্তের যে উত্তর ভারত বিজয়টা ছিল, কোন উপাদানের উপর ভিত্তি করে আমরা তার উত্তর ভারত বিজয় সম্পর্কে জানতে পারি, প্রথমে আমরা সেই বিষয়টি জানবো। দেখো, বলেছে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের কথা জানতে পারি। এই যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে, এই এলাহাবাদ প্রশস্তি নিয়ে কিন্তু আগের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করেছি যে এলাহাবাদ প্রশস্তি কার রচিত এবং এর ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে। অর্থাৎ এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কোন কোন বিষয়গুলো জানতে পারি সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো মূলত কি হচ্ছে, সমুদ্রগুপ্তের যে রাজ্য জয়ের কথা আমরা জানতে পারি এলাহাবাদ প্রশস্তি থেকে। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে ছিলেন? রচয়িতা ছিলেন হচ্ছে হরিসেন। হরিসেন কে ছিলেন? হরিসেন ছিলেন হচ্ছেন যে সমুদ্রগুপ্তের, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। তো মূলত এলাহাবাদ প্রশস্তি থেকে কি শুধু কি আমরা সমুদ্রগুপ্তের রাজ্য জয় সম্পর্কে জানতে পারি? সেটা তো জানতে পারি ঠিকই, কিন্তু তার সাথে সাথে কি হচ্ছে, আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে পারি এবং তার সাথে সাথে কি হচ্ছে, আমরা গুপ্ত বংশের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটাও কিন্তু জানতে পারি এলাহাবাদ প্রশস্তি থেকে। অর্থাৎ এলাহাবাদ প্রশস্তি যেটা রয়েছে সেটা কিন্তু গুপ্ত যুগের ইতিহাস জানার ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও কি দেখো, এলাহাবাদ প্রশস্তির 13 এবং 14 নং যে পংক্তি রয়েছে সেখানে আমরা সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয়ের কথা বলা হয়েছে। অর্থাৎ এলাহাবাদ প্রশস্তির কি হচ্ছে, বিভিন্ন পংক্তি রয়েছে। তো সেই সমস্ত পংক্তিগুলি থেকে কি হচ্ছে, 13 এবং 14 নং যে পংক্তি রয়েছে সেখান থেকে কি হচ্ছে, আমরা এই যে সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয়ের যে কথাগুলি রয়েছে বা উত্তর ভারত জয় সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। এছাড়াও কি বলেছে দেখো, উত্তর ভারতের গঙ্গা যমুনা উপত্যকায় তিনি কয়েকজন রাজাকে আর কি পরাজিত করেছিলেন। তাহলে উত্তর ভারতে তিনি কোথায়? গঙ্গা যমুনা উপত্যকায় তিনি কি করেছিলেন? কয়েকজন রাজাকে কিন্তু পরাজিত করেছিলেন। সমুদ্রগুপ্ত উত্তর ভারতে মোট বলা যায় 9 জন রাজাকে কিন্তু পরাজিত করে তাদের রাজ্যগুলি কি করেছিলেন? অধিগ্রহণ কিন্তু করেছিলেন। তাহলে উত্তর ভারত বিজয়ের ক্ষেত্রে আমরা কি জানতে পারছি, যে উত্তর ভারতে তিনি কি করেছিলেন? 9 জন রাজাকে পরাজিত করেছিলেন এবং তাদের যে রাজ্যগুলি রয়েছে, পরাজিত রাজার যে রাজ্য, সেই রাজ্যগুলি কি করেন? অধিগ্রহণ করেন। তো মূলত আমরা এবার জানবো যে এই যে 9টি বিজিত রাজ্যের রাজাদের সম্পর্কে একটু জানবো। দেখো, প্রথমটা কি রয়েছে? প্রথমটা রয়েছে হচ্ছে যে 1 নম্বরে রয়েছে চন্দ্র বর্মন, 2 নম্বরে রয়েছে দেখো যে নাগদত্ত, 3 নম্বরে রয়েছে গণপতি নাগ, 4 নম্বরে রয়েছে বল বর্মন, 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মতিল, 6 নম্বরে রয়েছে নাগসেন, 7 নম্বরে রয়েছে নন্দিন,
8 নম্বরে রয়েছে রুদ্রদেব এবং 9 নম্বরে রয়েছে হচ্ছে যে অচ্যুত। ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা এখানে যে 9টি বিজিত রাজ্যের রাজাদের নামগুলি কি কি রয়েছে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরে দেখো বলেছে এই সমস্ত রাজাদের যে রাজ্যগুলি রয়েছে তিনি কি করেছিলেন, সম্পূর্ণভাবে গুপ্ত সাম্রাজ্যভুক্ত করেছিলেন। অর্থাৎ এই যে 9টি বিজিত যে রাজাকে আর কি পরাজিত করেছিলেন উত্তর ভারতে, তো সেই সমস্ত পরাজিত রাজাদের যে রাজ্যগুলি ছিল সেই রাজ্যগুলিকে সমুদ্রগুপ্ত কি করেছিলেন, সম্পূর্ণভাবে গুপ্ত সাম্রাজ্য অন্তর্ভুক্ত বা গুপ্ত সাম্রাজ্যভুক্ত কিন্তু করেছিলেন। এবং এই যে তিনি উত্তর ভারত জয় করেছিলেন বা যেটাকে আর্যাবর্ত জয়ও কিন্তু বলা হয়ে থাকে, তো উত্তর ভারত জয় বা আর্যাবর্ত জয়ের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত কি করেছিলেন, একটি নীতি গ্রহণ করেছিলেন। এবার সেই নীতিটি কি রয়েছে, সেই নীতিটি ছিল হচ্ছে দিগ্বিজয়ের নীতি বা যেটাকে আক্রমণাত্মক কিন্তু নীতি বলা হয়, একটা নীতি গ্রহণ করেছিলেন। ঠিক আছে, এবং এই জয়ের ফলে কি হচ্ছে, এই যে উত্তর ভারত জয় হচ্ছে, এই জয়ের ফলে কি হচ্ছে, যেহেতু মানে এটা হচ্ছে উত্তর ভারতে গঙ্গা যমুনা উপত্যকায় তিনি কয়েকজন রাজাকে পরাজিত করেছিলেন, তো এই জয়ের ফলে গঙ্গা যমুনা উপত্যকায় সমুদ্রগুপ্তের কিন্তু আধিপত্য স্থাপিত হয়েছিল। তো দেখো সমুদ্রগুপ্তের উত্তর ভারত অভিযান বা উত্তর ভারত বিজয় সম্পর্কে আমরা কিসের উপর ভিত্তি করে জানতে পারছি, এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা জানতে পারছি সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের কথা। মূলত এলাহাবাদ প্রশস্তির বিভিন্ন পংক্তি রয়েছে, তো সেই পংক্তিগুলির মধ্যে থেকে 13 এবং 14 নং পংক্তির উপর ভিত্তি করে কি হচ্ছে, আমরা সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয় সম্পর্কে জানতে পারছি। এবং আরো কি জানতে পারি, যে সমুদ্রগুপ্ত উত্তর ভারতে মোট 9 জন রাজাকে পরাজিত করেছিলেন এবং সেই সমস্ত রাজাদের নামগুলি নিয়ে আলোচনা করলাম। এবং এই রাজাদের পরাজিত করার পর তাদের যে রাজ্যগুলি রয়েছে সেগুলি কি করেছিলেন, সমুদ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কিন্তু করেছিলেন। এবং এই যে উত্তর ভারত জয়, এই উত্তর ভারত জয়ের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত কি করেছিলেন, একটি নীতি গ্রহণ করেছিলেন। সেই নীতিটির নাম কি ছিল, দিগ্বিজয়ের নীতি, বা আরেকটি নাম হচ্ছে এই নীতিটির আক্রমণাত্মক নীতি। ঠিক আছে, তো এই জয়ের ফলে কি হচ্ছে, গঙ্গা যমুনা উপত্যকায় সমুদ্রগুপ্তের কিন্তু আধিপত্য স্থাপিত হচ্ছে। ঠিক আছে, তাহলে সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয় সম্পর্কে আজকে আমার আলোচনা কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।